তো বৌদি বলবো কি বৌদি কেন? তো সবাই খাবার দাবার খেয়ে কেমন বললো? খুব ভালো। এখন তো সবাই খায়নি, কয়েকজনই খেয়েছে। তো তারা খেয়ে কি বললো? রিভিউ খুব ভালো দিচ্ছে। স্টার্টার কালকের আইবুড়ো ভাত থেকে শুরু করে সব কটাই ভালো হয়েছে। সব কটা ভালো হয়েছে একদম। শুরু কর। আজকে আমরা বরযাত্রী কনেযাত্রী দুপক্ষই একদম সঙ্গে ক্যাটারিংয়ের কাজটাও আমরাই করছি। আমাদের বন্ধু সুস্মিত, ওর আজকে বিয়ে। তো আমাদের গ্রুপের যত ফ্রেন্ড সার্কেলের যত বন্ধু ছিল, তো ওই বাকি ছিল যার বিয়ে হওয়া, তো আজকে ওর বিয়ে। এর জন্যই আমাদের এই সাজ ড্রেস আপ দেখতেই পাচ্ছেন, পাঞ্জাবি পরে একই কালার, সব বন্ধুরা এক কালারের ড্রেস পরে আছি। আরও অনেকে আসবে। এই কাজ আমাদের দুদিন আগে দিয়ে শুরু হয়েছে, আইবুড়োবার দিয়ে শুরু হয়েছে, আজকে হয়েছে, সকালবেলা খাবার দাওয়া সবই হয়েছে। তো এখন মেন ইভেন্ট চলছে। তো তার জন্যই অমিতদাকে আজকে এইখানে ডাকা, যাতে এই পুরো ব্যাপারটা অমিতদা তুলে ধরে। আর পুরো খাবারের ব্যাপারটা বাবুসোনা দেখাবে। আজকে 500 লোকের কাজ আছে, 500 লোকের কাজ। চলো এখন আমরা ছেলের বাবার রিভিউ নিই, ঠিক আছে? সবাই খেয়ে দিয়ে কী বলেছে? ঠিক আছে, ছেলের বাবা, আমার বন্ধুর বাবা, বলো তোমার সকাল থেকে আজকে পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যে খাওয়া দাওয়ার খেলে কেমন লাগে? আমি খাইনি ভাই। তুমি খাওনি? আমি খাইনি। যারা খেয়েছে তারা কি বললো? কালকে মোটামুটি আমি খেয়েছি। তুমি মোটামুটি খেয়েছো? যারা খেয়েছে তারা সকালবেলায় খেয়েছি। আত্মীয় স্বজন কি বললো খেয়ে? আত্মীয় স্বজনটা বলতে পারবো না। সবাই কি আমি বলে? জিজ্ঞেস করি, আমার কথা সময় পাইনি। ওই যে ছেলের মাম। আচ্ছা, আমাদের দুদিন ধরে যে খাওয়া দাওয়া চলছে কেমন লাগে? খুব ভালো, খুবই ভালো, সব কিছু টেস্টি, সবই ভালো। এখনো যারা খেয়েছে কি বলে গেল? এই তো খাচ্ছে, কেমন খাচ্ছেন এক্ষুনি বললো কি ভালো, মাছটা খুব ভালো, মাছ খুব ভালো। দেখে নিয়েছো? সবাই দেখতেও পাচ্ছ যে আমরা কিরকম খাবার দাবার দিই সবাইকে। সোজাসুজি বলবো একদম। আর আমরা চাই, আমরা কোনো কাজে ভুল করলে আমাদেরকে বললে সেটা আমরা ঠিক করবো, নিশ্চয়ই, তবে তো আমরা জানতে পারবো। ভালো করা। আমরা নিমন্ত্রণ করেছি। আমরা দিদি, আপনি কি করছেন এখানে? বিরিয়ানি বুঝতে বুঝতে বরকে পেয়েছি। বর বলবো না বন্ধু বলবো বুঝতে পারছি না, না ক্লায়েন্ট বলবো। 3-1 বলে দিয়েছে, ঠিক আছে। তো কাল থেকে তো খাওয়া দাওয়া হচ্ছে, তো মোটামুটি এখন অল্প লোকই খেয়েছে। তো কারা কেমন কিছু বলে গেছে? না, বলেছে খাবার খুব ভালো হয়েছে। খাবার ভালো হয়েছে? হ্যাঁ, খুব টেস্ট হয়েছে। যতক্ষণ আমি এখন অব্দি পুরোটা যাইনি, তারপর স্টার্টার বাটার যতদূর শুনলাম ওটা ভালোই হয়েছে। মোটামুটি সবার রিভিউ খুব ভালো, খাবারের খুব ভালো। ও রাতে খাওয়া দাওয়া করবে, তো রিভিউটা দিতে পারবো না, ওটা আমরা জেনে নেবো। আমরা দিয়ে দিচ্ছি। তুমি কাল থেকে খাচ্ছ, তো খেয়ে বলো কেমন লাগে। রান্না খুব ভালো হয়েছে, মানে যেমন বিয়ের আগের দিনের যে পাঠিয়েছে সেটাও ভালো, আজকে যে পাঠিয়েছে সেটাও ভালো, খুব এখন ভালো। কিছু খেয়েছো? হ্যাঁ, এখন খেয়েছি, স্ন্যাক্স খেয়েছি, ভালো লেগেছে। ভালো লেগেছে। আর এর আগেও তো তুমি আমাদের খাবার খেয়েছো, তো ভালো তো লেগেছে। একদম কোনো কথা হবে না। খুঁজে পেয়েছি বরের ভাইকে, ভাই কি রিভিউ দেয় দেখি। তো কাল থেকে তো খাওয়া দাওয়া হচ্ছে, তো কেমন সবাই খেলো বলতো, বা তোকে বলেছে, বা তোর কেমন লেগেছে? দারুণ দারুণ। অনেকজন এরকম আছে যে খাবার চেয়ে চেয়ে খাইয়েছে, মানে অনেকটাই ভালো। আজকে দুপুরের খাবার দারুণ 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 ছিল, তাহলে খুবই ভালো বলছে। কতটা ভিড় হয়েছে এখন স্টার্টার কাউন্টারে? তো একটাই কাউন্টার করা হয়েছে, এখানে জায়গা খুবই ছোটো আছে। তো আজকে লোক 500 অলরেডি। তোমার এটা হচ্ছে 105 চিকেন, আর ওখানে ফিশ বল আর বেবিকর্ন, আর ওদিকে তোমার করা আছে মকটেল আছে। মকটেলের মধ্যে আজকে একটাই আছে, সেটা হলো আমপান। আজকে একটাই। বন্ধুর বিয়ে বলে কথা, তো ওরা দুজনেই খুব ব্যস্ত। তো প্রথমেই আজকে আমি এখানটায় মেন কোর্সের মেনুটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানটায় পুরো মেনুটা দেওয়া আছে 1 by 1। বাট শুরুতে আমি দেখাবো এখানকার পুরো স্যালাড সেকশনটা। গ্রিন স্যালাড আছে এখানটায়, রাশিয়ান, এবং এখানটায় ডিম দিয়ে আর হচ্ছে মাস্টার্ড মেও দিয়ে জিনিসটা করা হয়েছে, এবং এখানটা লাচ্ছা অনিয়ন রাখা আছে। মেন কোর্সের শুরুতেই কড়াইশুটির কচুরি, আলুর দম, পোলাও, ভেটকি মাছের ফিশ ফ্রাই, মাটন রেজালা, এবং সবার শেষে দই কাতলা। তো ভেজ সেকশনটা আর ডেজার্টটা তুমি একটু দেখিয়ে দাও। ডেজার্টটা ডেজার্ট আর ভেজ আসো দেখো। ভেজ আমাদের এখানে কড়াইশুটির কচুরি, আলুর দম, এগুলো সেম থাকছে। পোলাওটাও সেম। এখানে শুধু মোচার চপ আছে আজকে, আর পনির বাটার মশলা। বাহ, চল এরপর আমরা এরপরে ডেজার্টে চাটনি, পাঁপড়, বাটারস্কচ সন্দেশ, তারপর হট গোলাপ জামুন, আর আমাদের আইসক্রিম মানে তো মন্টে কার্লো আছেই। আর ওখানে আজকে পান 2 রকমের আছে, ড্রাই পান আর যেটা নর্মালি পান হয় সেই পানটাও আছে। ড্রাই পানটা নতুন একটা জিনিস, খেয়ে রাখো কেমন লাগে। স্যালাড দিয়ে অল্প অল্প করে সব স্যালাড দিচ্ছি আজকে। হ্যাঁ,
আমাদের এক্সেলারটা কিন্তু খুব ফেমাস হয়ে গেছে এখন, প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু চাইছে, মানে সবাই কিন্তু বলছে এক্সেলার দিতেই হবে। এক্সেলার দিলাম, রাশিয়ান স্যালাড দিলাম, শশা খাই। আমরা গ্রিন স্যালাডে শশা পেঁয়াজটা আলাদা রাখি, যাতে ভেজ আর ননভেজটা খেতে পারে সবাই। দাও কচুরি, আলুর দম দাও, একদম ফুচকা বলো, আলু দাও, এরপরে ফিশ ফ্রাই, আজকে কিন্তু মাটন জানা জানা। এক পিস দই কাতলাও দিচ্ছি একদম। মোটামুটি আমরা 1 বছর ধরে কাজ করছি, একদম তো 1 বছর ধরে যে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, মোটামুটি কেয়া দেখুন বা অমিত শাহের সাথে কাজ করার অভিজ্ঞতা একটু শেয়ার করুন। দেখো, তোমার সাথে কাজ করার পর দিয়ে বলতে গেলে কাজ বেড়েছে, অনেক লোকে জানতে পারছে, অনেক কল আসছে, যারা বলছে ফুড টেস্ট করতে আসবো তারা আসছে, এবং আজকেও অনেকে এসছে ফুড টেস্ট করতে, আরও 1-2 জন আসবে। তো কাজ বাড়ছে আগের থেকে ভালো। তো আমাদের কাজ বাড়ার পক্ষে আমাদের সাথে যারা যুক্ত আছে তাদেরও কাজটা বাড়ছে, বৃত্তভাবে একটা পুরো চেন বাই চেন Circle. সার্কেল করা আছে, সার্ভিস বলো, ট্রান্সপোর্ট বলো, রান্নার লোক, সব কিছু। দুই বন্ধু খাবারকে ভালোবেসে ইউটিউব চ্যানেল খুলেছিল কলকাতার পেটুক নামে, তারপর যাত্রা শুরু, ধীরে 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 প্রায় 6 ক্যাটারিং, প্রায় 6 বছর হয়ে প্রায় গেল। 6 বছর। এই দুই বন্ধু ফুড ব্লগার হিসেবে জার্নি শুরু করার পর এখন মানুষদেরকে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে তাদের স্পেশাল ডেতে। তো প্রথমে আমি শুরু করছি ওদের ফেমাস হয়ে যাওয়া এই মাস্টার্ড salad. সসে এগ স্যালাড। ওয়াও ওয়াও, ফিশ ফ্রাই ভাঙার পর দুর্দান্ত সুগন্ধ, এই যে ভেতরের মাছ হোপ দেখা যাচ্ছে খুব ভালো মতো। কলকাতার পেটুক মানে অ্যাফোর্ডেবল প্রাইসে দুর্দান্ত খানাপিনা। আচ্ছা, এই যে ব্যাচটা খাওয়া দাওয়া করছে, কিছুক্ষণ পর তোমার দায়িত্ব একটু জিজ্ঞাসা করবে খাবারটা কেমন, জাস্ট আর কিছু না। আমার কেন যেন মনে হচ্ছে মাস্টার্ড মেও দিয়ে যদি আমি ভালো ফিশ ফ্রাইটা যদি একটু খাই খুব ভালো যাচ্ছে। ঠিক আছে, এরপর ছোট্ট করে কড়াইশুটির কচুরি, তার সাথে টিপিক্যাল বাঙালির মানে কোনো না, মানে যেটা সবসময় মানে খেয়ে থাকি এবং খেয়ে আসি, টিপিক্যাল আলু, টিপিক্যাল আলু, একদম নর্মাল আলু দম। নর্মাল আলু। এটাই আগে সব জায়গায় হতো, এখন তো স্টাফ পরে তো উঠেছে, আর স্টাফ আলুর দম, কিন্তু এখন আগে ছিল না। আগে কড়াইশুটি কচুরি, এই আলুর দম আর কাশ্মীরি আলুর দম। নবদুর্গা হয় গড়িয়া বড়প্রসাদ স্কুল, আমি স্টুডেন্ট। স্কুলের পাশে এক কাকিমা এখনও অবধি আচ্ছা, কড়াইশুটি কচুরি আলুর দম বিক্রি হয়। শুধু আলুর দম বিক্রি করে। আচ্ছা, এইটা Same খেতে। ছোটো ছোটো সেম খেতে, দারুণ। এরপর দই কাতলা, আজকে দুপুরে খাওয়া দাওয়া তো ছিল অবশ্যই, হ্যাঁ দুপুরে তো ছিলই। তাই না? হ্যাঁ। কত লোক খেয়েছে? দুপুরে দুদিক মিলিয়ে তোমার 100, নন বেঙ্গলি হতে হতো। হুম, বাহ, চলে হেভি বানিয়ে যেত, ভালো চমৎকার, ভালো কি চমৎকার। মাছ কোয়ালিটি মেনটেন করার জন্য ছোটো মাছ, একটা জিনিস খুব ভালো লাগলো, বড় সাইজের মাছ দিই না, বড় সাইজের মাছের টেস্ট ভালো হয় না। ছোটো মাছে মানে মিডিয়াম সাইজ যেটাকে বলে ওই মাছ নেওয়া হয়, তাই জন্য যাতে রান্নার ওপরও মাছের ওপরেও কিন্তু ডিপেন্ড করে রান্নার কতটা টেস্ট আসবে। মাছ মাংসের উপরে অনেক কিছুই জিত দিবে। হ্যাঁ, ভালো যে আমি চিকেনটা কীরকম কোয়ালিটির নেবো তার উপর রান্নাটাও ডিপেন্ড করবে যে কতটা খেতে ভালো হবে না। সেম মটনটাও। আমরা কিছুদিন আগে একটা মুকুন্দপুর আমরা একটা প্লেট দেখিয়েছিলাম, কলকাতার টিপিক্যাল ফ্রাইড রাইস, তার সাথে অনেক চিকেন দো পুরনো। পেঁয়াজা, অনেক পুরোনো দিনের খাবার, একদম ফাটাফাটি। ওটাই একসময় বিয়ে বাড়িতে চলতো। ওটাই ছিল অনুষ্ঠান বাড়ি মানেই ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষা। কিন্তু ওটা চিকেন কষা ছিল না, ওই চিকেন দো পেঁয়াজ দো আছে। পেঁয়াজ আছে। একদম
সেরা ছিল সেরা, আই থিঙ্ক ওইটা 500 টাকা আমরা রেট 500 টাকা। ভিডিওটা এখনো লাইভ আছে, এটা মোটামুটি নভেম্বরের আগে যারা বুকিং করতে চাও করে নাও, নভেম্বরের পর কিন্তু প্রাইস চেঞ্জ হয়ে যাবে। তো দেখো প্রাইস এখন অনেকেই চেঞ্জ করে দিয়েছে, তার কারণ গ্যাস নিয়ে যেটা হচ্ছে, তাও এখন অনেকটাই ঠিক হয়েছে। তো আমরা কিন্তু প্রাইস কোনো চেঞ্জ করিনি, এখনো একই প্রাইসেই আছি এখনো আপাতত। তো রেজাল্টের সামনে আছে, আর লেট করে লাভ নেই। এই হচ্ছে মাটন, আমি কিচ্ছু না, হালকা করে চিপছি, হ্যাঁ হালকা করে। এই দেখো রেয়াজি মাটন, বিরিয়ানি দেখাও, রেজালা দেখাও, আর মটন কষা দেখাও, মাটন কিন্তু একই কোয়ালিটি। তুমি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবে, বা যারা খেয়েছে তারা তো বুঝতে পারবেই। অনেকে ভিডিও দেখছে তারা খেয়েছে আমাদের খাবার, তারা তো জানি। আজকে যেমনি টেস্টিং করতে এসছে, হ্যাঁ। যদি পারি তাদের একটা ছোট্ট করে আমরা তাদের একটা রিভিউ নিয়ে নেব। মোটামুটি অনেকটাই কাছাকাছি, সাবির হোটেলের কাছাকাছি বানিয়েছে, কিন্তু সাবিরের থেকে ভালো কোয়ালিটির মাটন দিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে। 100% বেটার, 100% বেটার কোয়ালিটির মাটন দিয়ে। আমি খাবারটা কন্টিনিউ করছি। আমি প্রীতমকে বলবো একটুখানি গেস্ট যে খাচ্ছে 2-1টা শুধুমাত্র রিভিউ। এগুলোর তরফ থেকে আমি এসেছি, তো এর আগেও হয়তো আমাদের খাবার খেয়েছো, আজকে খাচ্ছো, কেমন লাগছে? অসাধারণ অ্যাজ ইউজুয়াল, মানে প্রত্যেকটা অকেশনে যে তোমরা যেখানে যেখানে করো, আমি তো অনেক জায়গায় খেয়েছি, মানে খাবার কোয়ালিটি নিয়ে কোনো দিন কম্প্রোমাইজ হয় না, বেস্ট কোয়ালিটি আমি বলবো। আপনারা একই কথা বলবো, কারণ শুধু যেখানেই খাই এই ক্যাটারিংয়ের সব জায়গায় একই জিনিস আমি খাই, আর বেশি কিছু খাই না, কিন্তু কোয়ালিটির দিক থেকে কোনো ঠিকানা নেই। তো ম্যাডাম আপনাদের খাবার খেয়ে কেমন লাগছে একটু জানিয়ে বুঝলাম। মানে যে কটা খাবার খেয়েছেন এখনো পর্যন্ত ঠিকঠাক তো? এমনই একজনদের আজকে রিভিউ নিচ্ছি, তো ওনাদের অনুষ্ঠান আছে তোমার 6 ডিসেম্বর। তো ওনারা আজকে আমাদের খাবার খেতে এসেছিলো, খেয়ে দেখলো কেমন হয়েছে কিনা, রিভিউটা ওনারাই দেবে। তুমি নিজে কি খেলাম, প্রথমে হচ্ছে ড্রিঙ্কসে মকটেল আর আমপান্না ছিল, তারপর কফি ছিল, তারপর এদিকে গন্ধরা চিকেন ছিল, বেবিকর্ন ছিল, ফিশ বল ছিল, স্টার্টার সবগুলোই ভালো ছিল, সবগুলোই। বেসিক্যালি আমার গন্ধরা চিকেনটাই ভালো লেগেছে। তারপরে এদিকে মেন কোর্সে আমরা এদিকে খেলাম হচ্ছে কড়াইশুঁড়ি কচুরি, আলুর দম, তারপর মাটন ছিল, দই কাতলা ছিল, রাইস ছিল। সব মাটনের কোয়ালিটি খুবই ভালো ছিল, পুরোটাই খাবারের টেস্ট একদম খুব ভালো, খুব ভালো ছিল। কফি যেটা ছিল পুরো আমুলের বানানো হচ্ছে, যেটা খুব ভালো টেস্ট ছিল। মাটনটাও কোয়ালিটি খুব ভালো, ওভারঅল খুব সুন্দর খাওয়া দাওয়া, তাই জন্য আমরা আমাদের কন্ট্যাক্টটা দিয়েছি। বৌদি ড্রাই পানটা আমাদের আজকে প্রথম না, এর আগে একবার হয়েছিল, তো এটা কেমন খেতে তুমি আগে দেখো, আর কী জিনিস? বক্স করা আছে, টুটি ফ্রুটি, পানের সব কিছু দিয়ে ব্যাপারটা আর কি কুচিয়ে ব্যাপারটা ই করা হয়েছে। ওরা পুরোটা একবারে গালে ঢোকে। সে জানো তো আগেকার দিনে বয়স্ক লোক এরকম থেতো করে রাখতো পান। আচ্ছা কেমন বলো, আমার জন্য একটা দিয়ে দাও, প্যাকিং পার্সেল। ওর জন্য পার্সেলই করা আছে, কারেক্ট হিসাব মতো তাই। এলে খাবে, আবার একটা পকেটে করে নিয়েও যেতে পারবে। সুন্দর যে। ওকে, তাহলে এবার তোমাদের ফোন নাম্বার, একটু ফোন নাম্বার আর অ্যাড্রেস, ওদের সাথে যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে হলে বা আমার সাথে যোগাযোগ করতে হলে ফোন নাম্বার আমার 9748143374, আর আমার অ্যাড্রেস হচ্ছে চারুচন্দ্র প্লেস, যেটা ভবানী সিনেমা হল, বা সবাই বুঝতে পারবে রবীন্দ্র সরোবর মেট্রো, ওখানে ওখানে নিচ্ছে 5-7 মিনিট। আর তোমাদের আউটলেটের ব্যাপারে তো আমাদের ওখানে একটা যেটা অফিস, তো অফিসের পাশেই একটা ছোট্ট আউটলেট করা হয়েছে।